ভালো চিকিৎসা করা লাগবে। কইছে ঢাকা মাকা যদি যাইতে বাগা মানে ভালো হবির পারে যদি আল্লাহ ভালো করে। আচ্ছা, আমার এই সংসার সে কষ্টে চলতেছে। বাপ মাও চলাচ্ছে, শ্বশুর শাশুড়ি চলাচ্ছে। আচ্ছা, আচ্ছা। কাজ কাম কিছুই করে পারতেছে না। মেয়েটাকে মাদ্রাসায় দিছি। টাকার অসম্ভব মনে হয় পড়া নষ্ট হয়ে যাবে। বাপ মাও চালাচ্ছি, তার কর্ম করার কোনো কায়দা নাই। দুটি বেটা বেটি বউ সাল পাল্লি খুব অসহায়, আপনারা একটু সাহায্য করেন। দেখেন তার বাচ্চা দেখলে তার কলজে ফাটে যাবে, যে কোনো লোকও কেনা হোক। দেখেন বাচ্চারা দেখছেন আপনারা কি বাচ্চা, ওই বাচ্চা দেখলে আপনারা সবাই মন ঘামায়া এই বাচ্চার দিকে তাকায়া তার বাবাকে সহযোগিতা করার মতো আপনারা সবাই দেখবেন। আপনারা অনেকেই আমাকে চিনেন, আসলে আমি দোতারা বাজাই, অনেকেই চিনেন, গান বাজনা করি। তো সেই জায়গায় থেকে আমি বলতে চাই যে আসলে ভাইটা আমার এলাকার। তো আসলে আমি নিজেও অনেকদিন ধরে দেখছি, এগুলো দেখে আসলেই খুব খারাপ লাগে। তো বিগত দিনে আমি দেখছি যে আমার দর্শকরা বা দেশবাসী মানে যারা অসহায় তাদের পাশে দাঁড়ায়। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার কি নিয়ামত। সুপ্রিয় দর্শক, আজকে যে পরিবারটির পাশে আমরা আসছি আসলে ভিডিও করার জন্য। আসলে ইনারা এই সামনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন আপনারা, ইনি কিন্তু আসলে অসুস্থ। দীর্ঘ ১৬ বছর কিন্তু উনি অসুস্থতায় ভুগছে। কিন্তু বর্তমানে খুবই খারাপ অবস্থাতে উনার চিকিৎসা হবে, কিন্তু আসলে টাকার অভাবে উনি চিকিৎসা করতে পারতেছে না। উনি কিন্তু সুস্থ ছিল, নিজের টাকা ইনকাম করতে, নিজের টাকা ইনকাম করে কিন্তু নিজের সংসার চালাতো। কিন্তু আজকে বড়ই অসহায় হয়ে আমাদের ক্যামেরার সামনে কিন্তু দাঁড়াইছে, মানুষের কাছে আসলে সহযোগিতা কামনা করে। তো আমরা তার সঙ্গে কথা বলবো, তার পরিচয় জানবো, কি সমস্যা সবকিছুই আমরা তার কাছে জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। যাক সবার আলহামদুলিল্লাহ। সবার আসলে প্রতি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, আসলে আপনার কি সমস্যা? আপনার কি সমস্যা? এই সমস্যাটা একটু অবশ্যই আপনার। সমস্যা আমার ভিতরে লাঞ্চ 12% নষ্ট হয়ে গেছে। লাঞ্চ 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 আপনার নষ্ট হয়ে গেছে, হ্যাঁ? নষ্ট হয়ে এই গেছে এই এই সমস্যাটা আপনার কোথায় ধরা পড়ছে? কিভাবে ধরা পড়ছে? রাজশাহী মেডিকেলে। রাজশাহী মেডিকেলে যে আপনি এটা জানতে পারেন। এই সমস্যাটা কতদিন ধরে ধরা মানে হইছে আপনার? 16 বছর ধরে। ১৬ বছর? ১৬ বছর ধরে হয়েছে। ১৬ বছর এটা ধরতে কিন্তু ধরা পড়ছে কখন আপনার এই জিনিসটা? না, এই জিনিসটা ধরা পড়ছে 1.5 বছর আগে। ১.৫ বছর আগে ধরা 1.5 পড়ছে। বছর আগে ধরা পড়ছে। আপনি কি তেমন কোনো চিকিৎসা করেন নাই? চিকিৎসা করেছি কিন্তু সেটাই কাজ হয়নি। কাজ হয় নাই? কাজ হয়নি। এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, কাজ কাম করে পারিনি, আচ্ছা, সংসার চালাতে এটা কি পারি না। চিকিৎসা করলে ভালো হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ যদি হাত হয় অবশ্যই ভালো হবে। মানে ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা তো বলেছে চিকিৎসা করলে হয়তো বা ভালো হতে পারে, উন্নত নাও চিকিৎসা করার জন্য নাও বাইরে হতে যাইতে পারে। হবে বা উন্নত চিকিৎসা করতে হবে। ঢাকাতে যান নাই? ঢাকাতে যাই নাই, টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই। হ্যাঁ। যে পরিস্থিতির ভিতর চলতেছি। সুপ্রিয় দর্শক, কুলার আসলে ওনারা যে আমাদের ক্যামেরার সামনে দাঁড়া হয়েছে, ওনারা কিন্তু কোনো আসলে ভিক্ষুক না, যে ওনারা ভিক্ষা করছে তা কিন্তু না। আজকে ওনাকে আপনারা আমাদের ক্যামেরার সামনে দেখছেন, উনি সহযোগিতা কামনা করে কিন্তু ক্যামেরার সামনে কান্না করছে, নিজে সুস্থ হওয়ার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করছে। আর আমি আপনাদের ক্যামেরার পেছন থেকে কথা বলতেছি, কালকে আমারও কিন্তু আপনাদের কাছে এরকম হাত পাতা লাগতে পারে। তো বিষয় হচ্ছে কি, এটা হচ্ছে আসলে সবারই ভাগ্য। অসুস্থ আমি তো বললামই, যারা অসুস্থ তারাই জানে যে আসলে সুস্থতার কি নিয়ামত। এই কথাটা আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো সমাজে যারা বিত্তবান মানুষ আছেন, দেশ ও দেশের বাইরে যারা আছেন, অবশ্যই এই পরিবারটির পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আসলে উনারা হয়তো সেইভাবে বলতে পারতেছেন না উনাদের কষ্টগুলো। এই দেখেন উনার পিছনে ওনার ওনার ওটা ওনার ওয়াইফ। ওনার ওনার সঙ্গে একটু ওয়াইফ। কথা বলি। হ্যাঁ। যে আপু, আপনি আপনার হাসব্যান্ডের কি অসুখ, কি বৃত্তান্ত একটু খুলে বলেন, দর্শকরা যাতে বুঝতে পারে। রাজশাহী নিয়ে গেছিল, ফুসফুসি নষ্ট হয়েছে বলেছে। ভালো চিকিৎসা করা লাগবে। কইছে ঢাকা মাকা যদি যাইতে বাগা মানে ভালো হবির পারে যদি আল্লাহ ভালো করে। আচ্ছা, আমার এই সংসার সে কষ্টে চলতেছে। বাপ মাও চলাচ্ছে, শ্বশুর শাশুড়ি চলাচ্ছে। আচ্ছা, আচ্ছা, কাজ কাম কিছুই করে পারতেছে না। মেয়েটাকে মাদ্রাসায় দিছি। টাকার অসম্ভব মনে হয় পড়া নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। দর্শক মণ্ডলী, আসলে এমন একটা হৃদয় বিদারক ঘটনা, যেটা দেখেন আমাদের এই পরিবারটা এমন একটা অবস্থার মধ্যে এখন বসবাস করছে, কি বলবো আর। মানে পুরা একটা ফ্যামিলির একটা কর্মহীন যদি লোক যে কর্ম করে সে যদি কর্মহীন হয়ে পড়ে, তাহলে সে সংসারের কি অবস্থা হতে পারে।
মানে এত কষ্টের মধ্যে এরা জীবনযাপন করছে। আসলে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে। এই যে আমার জাহাঙ্গীর সাহেব বলল যে আসলে ভিক্ষুক হিসাবে না, এরা ভিক্ষুক হিসাবে না, ক্যামেরার সামনে দাঁড়াতেও এরা লজ্জা পাচ্ছে। তারপরেও পরিস্থিতির শিকার আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনাদের সহযোগিতা যদি পায় অবশ্যই এই লোকটা আবার তাদের মুখে আবার হাসি ফুটবে। হ্যাঁ, সুচিকিৎসা করে সংসারে ফিরে এসে আবার কাজকর্ম করে এই সংসারটা ভালোভাবে চলতে পারে যদি আপনারা সহযোগিতা করেন। হ্যাঁ, এনাদের দাবি হচ্ছে যে আসলে উনি যেন সুস্থ হয়ে হ্যাঁ, সুস্থ হয়ে আবারও যেন নিজে কর্ম করে নিজের সংসারকে পরিচালনা করতে পারে, এটা হচ্ছে ওনার কথা। আচ্ছা ভাই, আপনার যে চিকিৎসা, ডক্টর কি এমন কোনো কথা বলছে যে আপনার চিকিৎসা করার জন্য কত টাকা পয়সা লাগতে পারে, এরকম কোনো কথা, এরকম কোনো বলছে কি? এরকম কোনো কথা কয় নাই। ডাক্তার 6 মাস টাইম দিছিল, 6 মাস টাইম দিছিল, এই যে মারা যাব। মারা যাবেন তো না, 1.5 বছর তারপরে- হয়ে গেছে। হ্যাঁ, 1.5 বছর হয়ে গেছে। তারপরে 2 বার যাওয়ার পরে আবার ঢাকার ডাক্তারের কাছ থেকে গেছিলাম। ঢাকার ডাক্তার আব্বুর কাছে 3 মাস টাইম দিছিল। ঢাকাও গেছিলেন আপনি? না, ঢাকার ডাক্তার পাবনা ও, পাবনা, দেখাইছিল। মানে এখানে আসছিল ঢাকা থেকে, ঢাকা থেকে বড় ডাক্তার আসে। ডাক্তার আসছিল। হ্যাঁ, সেখানে আমাকে বলে নাই, এই আব্বাক বলেছে যে 3 3 মাস মাস টাইম আছে। টাইম আছে, 3 মাসের মধ্যে মারা যাবে। এই পর্যন্ত। এখন আল্লাহ বাঁচা রাখিছে। যদি আমি যদি উন্নত অর্থ থাকতো, চিকিৎসা নেন, উন্নত, অর্থ হ্যাঁ। যদি থাকতো তাহলে আমি ওই যে কোনো দেশে, যে কোনো বাইরে যায় চিকিৎসা হয়ে পারতাম। আমার কোনো অর্থ নেই, আমার 2 টাকার সঞ্চয়ও নেই। তার কারণ হচ্ছে আমি এখন বর্তমান খুবই অসহায়। প্রিয় দেশবাসীর কাছে বলতেছি, এটি সবার কাছে বলি, আপনারা আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন। আপনাদের টাকায় আমার একটু চিকিৎসা হবে, হয়তো বা আল্লাহ ভালো করতে পারে। তাছাড়া আমার আর কিছু বলার নেই। আরেকটা কথা না বললে নয় দর্শক মণ্ডলী, পৃথিবীতে সবচাইতে বড় বোঝা হলো পিতামাতার কাঁধে সন্তানের লাশ। এই কথাটা আসলে অত্যন্ত একটি মর্মান্তিক প্রিয় একটা সত্য কথা, বিষয়, হ্যাঁ। যে সত্য কথা। তো আমরা এই ভাইয়ের মায়ের সঙ্গে কথা বলবো। দেখেন ওনার মায়ের যে আহাজারি, উনি দেখছেন যে ওনার চোখের সামনে ওনার ছেলেটা মৃত্যুর দিকে ঢলে পড়ছে। ওনার মা, আচ্ছা চাচিমা, আপনার ছেলে সম্পর্কে একটু বলেন, দর্শকদের একটু বলেন আপনার ছেলে কি অবস্থায় আছে এখন। আমার ছেলে খুব অসুস্থ, কামাই রুজি করে পারতেছে না। আমরা চড়াচ্ছি, তার শাশুড়ি, আমরা বাপ মাও চালাচ্ছি, তার কর্ম করার কোনো কায়দা নেই। দুটি বেটা বেটিলি বহু সাল পাল্লি, খুব অসহায়। আপনারা একটু সাহায্য করেন। আচ্ছা, আচ্ছা। সুপ্রিয় দর্শক, আসলে ওনারা কিন্তু সেইভাবে কথা বলতে পারতেছে না। আমরা ওনাদের হয়ে দেশ ও দেশের বাইরের যারা কি বলে অনেক হৃদয়বান মানুষ আছে, যারা এরকম অসহায় মানুষদের পাশে আপনারা দাঁড়ান। ইনারা কিন্তু প্রকৃত অসহায়। এটা আসলে যারা ভিক্ষা করে, আমি এই কথাটা সবসময় বলি, যারা ভিক্ষা করে, রাস্তাঘাটে ভিক্ষা করে, তাদেরকে আপনার কোটি টাকা দিলেও তাদের মন ভরাইতে পারবেন না। কিন্তু ইনারা কিন্তু প্রকৃতপক্ষে আসলে অসহায়, কারণ ইনারা কর্ম করতেন, হঠাৎ করে অসুস্থ হওয়ার পর কারণেই কিন্তু আজকে মানে আপনাদের কাছে সহযোগিতা কামনা করছে। এটা কিন্তু আসলে সবার ক্ষেত্রেই হতে পারে। এটা আমি সবসময় বলি, আমারও কালকে এরকম করা লাগতে পারে। অবশ্যই। আমার সঙ্গে যারা আছে বা আশেপাশে যারা আছে সবারই কিন্তু এরকম হতে পারে। তো এটা কিন্তু কোনো খারাপ দিক না। এটা আর অবশ্যই এটা উচিত সমাজের লোক, দেশের লোক, বাইরে যারা আছে, বৃত্তবান মানুষ আছে, তারা অবশ্যই কিন্তু এরকম পরিবারের, এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়ানো কিন্তু উচিত। তো দর্শক, আসলে আমরা একটা ছোটোখাটো চ্যানেল থেকে আসছি, আমাদের তো তেমন কোনো সামর্থ্য নাই। তো আমরা যে কোনো ভিডিও করতে গেলে অবশ্যই সবসময় চেষ্টা করি আমরা নিজের থেকে ছোট্টখাটো কিছু দিয়ে শুরু করি আর কি। তো আমরা আজকে এনাকে আমাদের পক্ষ থেকে এই মানে 500 টাকা, 500 টাকা। 10-এর লাঠি 1-এর বোঝা। বোঝা। একটা কথা আছে না যে 10-এর লাঠি 1-এর বোঝা। আমি 500 টাকা দিচ্ছি, এরকম যদি 10 জন 500 টাকা কিন্তু 5000 হয়ে যায়। তো এটা আমরা সবার কাছে একটা আবেদন থাকবে, সবাই যে যতটুকু পারেন এই পরিবারটার পাশে দাঁড়াবেন। এই দেখেন ছোট্ট একটা বাচ্চা। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা মেয়ে, একটা ছেলে। এই যে ছোট্ট একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, ছোট্ট, কিন্তু এই বাচ্চাটা যদি বাবা হারা হয়, মা হারা হয়, তাহলে কি অবস্থা হবে? এই বাচ্চাটা কিভাবে মানুষ হবে, কিভাবে বড় হবে? এটা বিশাল একটা হৃদয় বিদারক একটা কথা। আমার একটা সন্তান আছে, ছোট্ট 3 বছর বয়স। আর যদি আমার কিছু হয়ে যায়, আমার সন্তান, আমার পরিবারে কি হবে? এটা কিন্তু আমরা বুঝি, এটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারি। যাদের এরকম আছে তারা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারে। তো সবার কাছে পরিশেষে আমাদের আবেদন থাকবে, অবশ্যই এই পরিবারটির পাশে আপনারা দাঁড়াবেন। তো ভাই
আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায়, কোনো মানুষ যদি আপনাকে মানে সহযোগিতা করতে চায়, কিভাবে আপনাকে সহযোগিতা করবে? আমার সিম আছে, বিকাশ নাম্বার। বিকাশ নাম্বার আছে, বিকাশ নাম্বারে পাঠা দিলেই হবে। আচ্ছা, আপনার নাম্বারটা আপনি সুন্দর করে বলে দিবেন, বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। সুন্দর করে আপনার নাম্বারটা বলেন। 01756 009415। আবার সুন্দর করে বলেন। 01756 009415 01756 009415। ঠিক আছে, এই নাম্বারটা হচ্ছে পার্সোনাল নাম্বার, বিকাশ নগদ দুইটা আছে, তাই তো ভাই? হ্যাঁ, বিকাশ বিকাশ নগদ দুইটাই আছে এই অ্যাকাউন্টে। এই নাম্বারটাতে ইনার পার্সোনাল নাম্বার, ইনার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করে সরাসরি কথা বলে আপনারা যে যতটুকু পারবেন এই পরিবারটির পাশে দাঁড়াবেন। আচ্ছা জাহাঙ্গীর ভাই, মুরব্বীর কাছে একটু যাই, ওনার সঙ্গে একটু কথা বলে আমরা। জি, আপনার কে হয় উনি? উনি ধরেন সালার দল। ও মানে প্রতিবেশী মানে? আচ্ছা আচ্ছা, তো ওনার অবস্থাটা কি আপনি একটু ওনার অবস্থা খুবই খারাপ। আচ্ছা আচ্ছা। এখন যদি আপনারা সহযোগিতা করেন হ্যাঁ, তাহলে পরে আল্লাহ কি করবি না করবি, আচ্ছা আচ্ছা বুঝছেন? দেন চেষ্টা করে, আমরাও দেন, আমরাও দেন, বুঝছেন? আচ্ছা, এই ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, মানে কি বলতে চান আপনি আমাদের দর্শককে? কি বলবো, আমি কিছু তো বলতে পারিনি। বলবেন যে আপনি কিভাবে মানে সহযোগিতা মানুষের কাছে চান। আপনারা সবাই আপনার- করেন, আপনারা সবাই সাহায্য করেন যাতে ও সুচিকিৎসা পায়, যাতে একটা ভালো ডাক্তারের কাছে যাবে পারে। টাকার অসম্ভবে তো ভুগে ভুগে মরবি, এরম অবস্থা হয়েছে, টাকা নাই। তো আপনারা সবাই সাহায্য করেন। আসলে দর্শক, আসলে আমরা বলছি যে আসলে এই ক্যামেরার সামনে যারা দাঁড়ায় তারা কিন্তু আসলে প্রফেশনাল কোনো মানুষ না, যে তারা যে কথা বলবে আসলে কিভাবে মানুষের কাছে চাইতে হবে সেটাও কিন্তু তারা জানে না। হ্যাঁ, না, তাদের আসলে- দুঃখে মানে তাদের যে কষ্টটা কিভাবে প্রকাশ করতে হবে সেটাও কিন্তু তারা জানে না। এটা হচ্ছে বিষয়টা। আমাদের পাশে আরো প্রতিবেশী আছে, ওনার সাথে আমরা একটু কথা বলি। জি ভাই, এই হ্যাঁ পরিবারটা- ভাই, কথা কি বলবো দাদা। হুম, এ ধরেন এখন বর্তমান হুম অসহায়। আগে ছেলেটা খুব ভালো ছিল, হুম, কাজকর্ম করতো, তার সংসার ভালো চলতো। হুম, হ্যাঁ, হ্যাঁ, এখন মনে করেন যে আমাদের কাছে আর একজনের কাছে, সবার কাছে সে অপরিচিত হয়ে মানে গেছে, বোঝা হয়ে গেছে আর কি। বোঝা হয়ে গেছে। তার বাপ মাও, হ্যাঁ তার বাপ মার যা সমর্থ ছিল হ্যাঁ, তাক দিয়ে টানতেছে। তার বাপ মাও সে গরিব মানুষ, তাদের কদিন তার বাল বাচ্চা কিভাবে চালাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার কি কোনো নিজস্ব জায়গা সম্পত্তি টম্পত্তি না, আছে? তাই অসহায়, বোঝেন না আপনার, হ্যাঁ। যা ছিল চিকিৎসা পাতি সে গোপনে গোপনে করতো, আচ্ছা আচ্ছা জায়গায় জায়গা দেখতো, সম্পূর্ণ সব শেষ করছে। মাঠে বর্তমানে 1 শতক তার জায়গা নেই। আচ্ছা যত সামান্য কিছু বাড়ির জায়গা তার আছে। আচ্ছা মানে এই যে কোনো রকম এটুকু- বসত করা হ্যাঁ, যায়। যেটুকু একটা বসত ঘর বাড়ি। আছে এখানে, এটা এরকম মনে তাই করেন তো? যে এটা বড় ধরনের একটা সম্পদ না, হুম। মানে বাসা, লুকানের বাসা যেটা সেইটি বলে। হ্যাঁ, হ্যাঁ। আপনারা দেখলেন, আপনারা ভিডিওতে দেখছেন, ছবিতে দেখাচ্ছে তার কোলে বাচ্চা। দেখেন, তার বাচ্চা দেখলে তার কোল দিয়ে ফাটে যাবে, যে কোনো লোকও হুম। কেনা হোক। দেখেন বাচ্চারা দেখছেন আপনারা, কি হুম। বাচ্চা। ওই বাচ্চা দেখলে আপনারা সবাই মন ঘামায়া এই বাচ্চার দিকে তাকায়া তার বাবাকে সহযোগিতা করার মতো আপনারা সবাই দেখবেন। তার বাহ। বাপ মা তো দেখলেন, সবাইকে দেখছেন। হুম। এখন সে অসহায় হয়ে আপনাদের কাছে সে হাত পাততেছে, তাক ভালোভাবে সেজন্য তার বাল বাচ্চার কাছে, বাবা মার কাছে ফিরে আসতে পারে। হুম। আপনারা সেই মনোভাব করে একে একটা মোটা অঙ্কের আপনারা মনটি ঘামায়া তাকে সহযোগিতা করে সে যেন ভালো সুস্থ সে যেন চিকিৎসা ভালো নিয়ে সুস্থ থাকতে পারে। হয়ে সেজন্য তার বাপ মার কোলে, পরিবারে ফিরে আসতে পারে হ্যাঁ, আবার। তার বাপ মার কোলে, তার বাচ্চার কোলে, তার ওয়াইফ আছে, তার স্ত্রী আছে, হুম। তার বাসায় যেন সে যেন আসতে পারে। আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন এই বাচ্চা যেন, তার বাবাকে যেন আল্লাহ জানে ভালো হালে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগে। আসলে আমরা এখানে আসছি কিন্তু আমাদের রনি ভাইয়ের এলাকা এটা। তো উনি কিন্তু আমাদেরকে অনুরোধ করছে, ভাই এরকম আমাদের এলাকাতে এরকম একটা অসহায় মানুষ আসলে খুবই খারাপ অবস্থাতে আছে, একটু আপনি যদি আসতেন তাহলে হয়তো বা যদি আপনাদের দ্বারা বা আমাদের দ্বারা যদি একটু উপকার হতো তাহলে হয়তো বা একটা ভালো লাগা কাজ করতো, যার কারণে আমরা আসছি। রনি ভাই, আপনি কিছু বলেন আমাদের? হ্যাঁ, অবশ্যই ভাই। আপনারা অনেকেই আমাকে চিনেন, আসলে আমি দোতারা বাজাই, অনেকেই চিনেন, গান বাজনা করি। তো সেই জায়গায় থেকে আমি বলতে চাই যে আসলে ভাইটা আমার এলাকার।
তো আসলে আমি নিজেও অনেকদিন ধরে দেখছি, এগুলো দেখে আসলেই খুব খারাপ লাগে। তো বিগত দিনে আমি দেখছি যে আমার দর্শকরা বা দেশবাসী হচ্ছে মানে যারা অসহায় তাদের পাশে দাঁড়ায়। তো সেইখান থেকেই আমি নিজের থেকে ইয়ে করছি যে আমার এই ভাইটার পাশে আপনারাও অবশ্যই দাঁড়াবেন এবং তার যে সমস্যা এটার জন্য যে সহযোগিতা প্রয়োজন আপনারা সবাই মিলে এগিয়ে আসলে অবশ্যই সে সুস্থ হয়ে আবার হচ্ছে পরিবারের সঙ্গে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে কর্মক্ষম হয়ে। অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে ওনাদের চাওয়াটা হচ্ছে কি উনি সুস্থ হয়ে আবার যেন উনি কর্ম করে হ্যাঁ, নিজের নিজ সংসার কর্ম চালাতে করে পারে। খাইতে পারে। মন্ডলে- এটা হচ্ছে বিষয়, এই বিষয়টা মন্ডলে- খুব ভালো। আর আমরা এটাই সবসময় বলি যে আসলে ওই উনি জামা কোনো পড়ে ভিক্ষুকও না বা কোনো ইয়েও না যে উনি না, না। সবার কাছে ভিক্ষা চাচ্ছি তাই চাচ্ছে না। এটা আসলে পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকারের কারণে উনি কিন্তু আজকে মানুষের দ্বারে হাত পাচ্ছে আর কি। তো যাই হোক দর্শক, ওনারাও আসলে তেমন কথা বলতে পারে না, আমাদেরও অনেক সময় হয়ে গেছে, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো যাই হোক সবার কাছে পরিশেষে অনুরোধ থাকবে, 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই 10 টাকা 5 টাকা 100 টাকা 500 টাকা যে যতটুকু যে পারেন যতটুকু যার এই সামর্থ্য। ইনার সাথে সরাসরি কথা বলে আপনারা তার অ্যাকাউন্টে আপনারা দেবেন, আমরা তার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব, আপনার তার সঙ্গে সরাসরি কথা বলে যে যতটুকু পাবেন সহযোগিতা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।